আজকে কি রান্না করছি আপনাদের মাঝে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুন আর মরিচের একটা বাগার চলছে। কালারটা খুব সুন্দর না? আসলেও সুন্দর। তো আজকে রান্না করতে চলে এসেছি নেহারি। নেহারি রান্না করেই ফেললাম। সকালটা যেন একদম অন্যরকম। ভোরের নরম আলোয় চুলার পাশে দাঁড়িয়ে যখন হাঁড়িতে ঘন ঘন ঝোল ফুটতে থাকলো, তখন সেই ঘ্রাণে পুরো বাড়িটা ভরে গেল। গরুর পা, হাড় আর মশলার মিশ্রণে যে গভীর স্বাদ তৈরি হয় সেটা সত্যিই আলাদা এক অনুভূতি। ধীরে ধীরে তেলে ভাসতে থাকা নেহারির রংটা দেখে মনটাই ভরে গেল। একেবারে রেস্টুরেন্ট স্টাইল। চুলা বন্ধ করে ঢাকনা খুলতেই যে সুবাস বেশ বের হয় তা মুহূর্তেই ক্ষুধা লাগিয়ে দেয়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম নেহারি রান্না নিয়ে। তো আমি আমার বাসায় গরুর পা প্রায় পুরো 4টা, একটা গরুর পুরো পা দিয়ে আমি নেহারি রান্না করে ফেললাম। দেখতেই পাচ্ছেন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এবং কালারটা কি চমৎকার হয়েছে। আর আমার বাসায় এই নেহারিটা খাওয়া দাওয়া করবে সবাই আজকে নান রুটি দিয়ে। তো নেহারিগুলো আমি করার জন্য আমি পাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর রগগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম সাদা ধবধবে হয়ে গেছে। আর আমি একটি হাঁড়িতে নিয়ে নিলাম সেই পাগুলো। এখন একে একে মশলাগুলো আমি দিয়ে নিব। পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হচ্ছে বিভিন্ন মশলা, গরম মশলা যেটাকে বলি আমরা, দারচিনি, এলাচি, তেজপাতা, লং, যাই হোক আর কিছু গরম মশলা আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এগুলো দিয়ে কিন্তু এখন আমি ভালো করে নেড়ে নিব। স্বাদ মতো লবণ দিতে আর আদা রসুন দিতে কিন্তু একদম ভুলবো না। তো আপনারাও কিন্তু ভুলবেন না। আর আমি আসলে নেহারিটা হাতে মাখিয়ে ভালো করে দিয়ে দিলাম। ভুলে গিয়েছিলাম যে আমি পানিটা দেওয়ার আগে পেঁয়াজটা দিইনি। তো আমি পানির মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কালারটা কি টক বগিয়ে উঠেছে না? আর এই নেহারিটা রান্না করতে করতে আমার পুরো ঘর একদম ঘ্রাণে ভরে গিয়েছিল। তো যখন আমরা সবাই এই নেহারিটা খেতে বসবো, সবাই কিন্তু নেহারির কালারটা দেখে ইয়াম্মি করে উঠবে। কারণ হচ্ছে নেহারির কালারটা আসলেই চমৎকার হয়েছে। জানি না স্বাদটাও কেমন হয়েছে আপনাদের কাছে, কারণ আপনারা তো খেতে পারছেন না, কিন্তু আমি তো খেয়েছি। আমার কাছে কিন্তু চমৎকার স্বাদ লেগেছে। তো নেহারিটা আজকে কিন্তু আমি একটু রিলেটিভদের নিয়ে খাবো, একা খাবো না, ভুল বুঝবেন না যে আমি একা খাচ্ছি। যদিও তো আমি নেহারি আমার প্রায় কিন্তু রান্না শেষ, জাল দেওয়া শেষ। আমি কিন্তু নেহারিটা প্রায় 3 থেকে 4 ঘন্টা জাল দিয়েছি। আর এই নেহারিটা রান্নার জন্য স্পেশাল একটা ঘ্রাণ আনতে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা আর সাথে কিছু রসুন একটু সামান্য কেটে দিয়েছিলাম। আর এর মাঝেই কিন্তু আমি দিয়ে দিয়েছি শুকনো মরিচ ছিঁড়ে ছিঁড়ে। আর দেখতে পাচ্ছেন যে কিভাবে একটা কালার চলে আসছে, বেরেস্তার একটা কালার। এখন কিন্তু আমার নেহারির বাগারটা কিন্তু হয়ে যাবে। আর কালারটাও যেহেতু চলে আসছে, আমি কিন্তু এখনই নেহারিতে এই বাগারটা ফোড়নটা দিয়ে দিব। তো এভাবেই কিন্তু আপনারা নেহারিতে একটু ফোড়ন দিয়ে দিবেন, তাতে নেহারিটা খেতে খুবই ভালো লাগে এবং ঘ্রাণটা একটু ভিন্ন রকম হয়। তো আমার বাগারটা দেওয়ার সাথে সাথে দেখেন আরও টকবগিয়ে উঠলো। আর এটা যদি গরম গরম রুটি, লেবু আর কাঁচা পেঁয়াজ দিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু আরো বেশি মজা লাগে। আর আমরা কিন্তু সেটাই করব। তো আজকে আমি একটু শরীর ভালো না, যে বাসায় আমি রুটি করি নাই, আমি আজকে তন্দুর রুটি নিয়ে আসছিলাম হোটেল থেকে। তো যদি তো তুন্দুল আনার হয়ে গেছে। আর আসলে এত মেহমান ছিল আমার তাড়াহুড়ার মধ্যে, আমি আসলে সেই খাওয়ার ভিডিওটা নিতে পারি নাই, স্কিপ হয়ে গেছে। আর নেহারিটা কিন্তু আসলে বলবো খুব মজা হয়েছে। আপনারাও দেখতে পাচ্ছেন যে আসলে কালারটাও খুব সুন্দর হয়েছে। তো আপনারাও বাসায় কিন্তু এভাবে নেহারি রান্না করে তুন্দুল রুটি নিয়ে খেয়ে নেবেন। আল্লাহ হাফেজ।